আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রকৃতি সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর কথাটা কেন বললাম জানেন? একমাত্র প্রকৃতিই পারে আপনাকে ১ মিনিটের ভিতরে মন ভালো করে দিতে। আবার প্রকৃতিই পারে ১ মিনিটের ভিতরে আপনার মন খারাপ করে দিতে। প্রকৃতির দুরবস্থাও তো আমরা মাঝে মাঝে দেখেছি। যাই হোক, আজকে আমি আমার আরেকটা ব্লগ নিয়ে আসছি আপনাদের সাথে। প্রত্যেকদিন যে আমি করি, প্রথমে আমি স্কুল থেকে আসছি, আর স্কুল থেকে আসার সময় আজকাল তাহাফি প্রত্যেকটা জিনিস বায়না করে ওর যা যা পছন্দ হয়। যেমন ধরুন, তরমুজ ও ভীষণ পছন্দ করে। ভীষণ মানে ভীষণ পছন্দ করে। ও তরমুজ এতই পছন্দ করে যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ও আসার সময় আমাকে বলল, মাম্মা তাম্মু তাম্মু। এখন সে তরমুজ নিয়েই আসবে। আমার ওকে নিয়ে তরমুজ নিয়ে আসতে ভীষণ কষ্ট হয়েছে, তারপরও আমি এনেছি কারণ ও অনেক পছন্দ করে। সে ফ্রাইড চিকেন পছন্দ করে। আমার বাসার এখানে একটা সিপি আছে, সেখানে আসলে ও দাঁড়িয়ে যায়। যাই হোক, বাচ্চাদের এই সব আবদার তো মেটাতেই হয়, যতই কষ্ট হোক। আমি হেঁটে আসতে অনেক কষ্ট হয়। কোনো কিছু আমি কিনে আনতে পারি না স্কুল থেকে আসার সময়। যদি আমার কিছু পছন্দ হয় তারপরও আনতে পারি না, কারণ আমার ক্যারি করতে সমস্যা হয় ওকে নিয়ে। আর ওই টাইমে রাস্তায় এত জ্যাম থাকে যে আমি রিক্সা নিয়েও আসতে পারি না বা যেতে পারি না। যাই হোক, স্কুল থেকে আসার পরে ওকে খাবার দাবার খাওয়ানোর পরে হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমরা ছাদে গিয়েছিলাম। আমি ছাদে মোটেও যেতে চাই না, বাধ্য হয়ে গিয়েছি। ভেবেছিলাম যাব না, খালার জন্য ওয়েট করছিলাম। তারপরও যখন দেখছি না, অবস্থা খুবই খারাপ, বৃষ্টি প্রচুর বৃষ্টি আসবেই, তো তখন কাপড় চোপড় যখন মোটামুটি ভিজে গেছে, তখন দুজনে গিয়ে নিয়ে আসছি, কাপড় চোপড় নিয়ে আসছি ছাদ থেকে। তারপরে সেই তো দেখলেন ঘরে যেভাবে নাড়াচাড়া হচ্ছে। ঘরে জানালা দরজা এখানে ওখানে নেড়ে শুকাতে হবে। এর মধ্যে আমার খালা চলে আসছে। খালা এসে, আমি সকালে মাংস ভিজিয়ে রেখেছিলাম সেটা কেটে দিচ্ছে, আর চা বানানো ছিল। রাতেই আমি চা বানিয়ে রাখছিলাম। তানভীর বলল, এত রাতে চা খাবো? আমার হুট করে রাতে মনে হয়েছিল চা খাবো। আমি চা বানিয়েছি, ঘড়িতে দেখি 1টা বাজে। তো তানভীর বলল, এই টাইমে চা খেলে তোমার ঘুম হবে না, খেও না। তারপরে আমি আর চা খাইনি। ওই চা রেখে দিয়েছিলাম, সকালে গরম করে খালাকে একটু দিলাম, আমি একটু খেলাম। বাসি চা, তারপরেও খেতে বেশ মজা লেগেছে। এই ফাঁকে আমি মশলা টশলা বের করে নিচ্ছি, খালা মাংস কাটছে। আমি ডাল রান্না করছি, ডালে পেঁপে দিব, একটু পেঁপে কেটে নিচ্ছি। প্রত্যেক দিনই আমি এটা করি, ডালে পেঁপে আর টমেটো দেই, সেটা আপনারা দেখেন। এখন আমি মাংসটা ধুয়ে নিব ভালো করে। আমি সাধারণত ফ্রিজে মাংস রাখলে সেই মাংস গরম পানি দিয়ে ধুই। গরম পানি মোটামুটি ভালোই গরম, হাত দিয়ে রাখা যায় না এরকম গরম। একটু টাটকা গরম পানিতে মাংসটা ধুলে দেখুন কত সুন্দর সাদা লাগছে, মনে হচ্ছে মাংসটা এখনই বাজার থেকে কিনে আনা। আর এই মাংসটা রান্নার পরেও বোঝা যায় না এটা আসলে কোরবানির মাংস বা অনেক দিনের রাখা মাংস। মনে হয় যে বাজার থেকে এখনই কিনে আনা। যাই হোক, মাংস টাংস ধোয়া শেষে আমি মাংসটাকে হাতে ভালো করে মেখে রাখবো আধা ঘন্টার মতো। মাংস এভাবে মেখে রান্না করলে নাকি বেশি মজা হয়, তানভীর অনেক পছন্দ করে। এই জন্য আমি সবসময় মাংস এভাবেই রান্না করার চেষ্টা করি। এইভাবে মাংস সব ধরনের মশলা দিয়ে মেখে আমি ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। তারপর পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা এটা তেলে ব্রাউন করে ভেজে মাংসটা ঢেলে দিয়ে কষাবো। মাংস ম্যারিনেট করার শেষে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। ওই যে পেঁপে কাটছিলাম, আমার ডালও প্রায় শেষের দিকে, এক সাইডে ডাল হচ্ছে আর এই ফাঁকে মাংসটাও রান্না করে নিচ্ছি। মাংস আমি প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। মাংস ভালোভাবে কষিয়ে টষিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। আমি একটা বড় ঢাকনা এনেছিলাম ভুলে, আমি আনিনি, খালাকে বের করতে বলেছিলাম, খালা বের করেছে। পরে আমি গিয়ে আবার এটা ঢাকনায় নিয়ে আসছি। এই ফাঁকে খালা থালাবাটি ধুয়ে নিচ্ছে। আমি বা মশলার যে বড় পাত্র ছিল সেটা থেকে ছোট একটা পাত্রে আদা রসুনগুলা ঢেলে রাখছি। আর এক একটা কাজ এক এক ফাঁকে তাড়াহুড়ো করছি। একটু পরে আবার তাহারিকে স্কুলে আনতে যাব। আমি মাংস বসিয়ে এই ফাঁকে চলে আসছি, বিছনা টিছনা একটু গুছিয়ে রাখবো, কারণ আমি যখন ঘুম থেকে উঠি তখন তাহারিকে একটু পড়তে বসাই, ওকে পড়ানোর পরে গোসল টোসল করিয়ে ওকে রেডি করে নিয়ে স্কুলে চলে যাই। এর মধ্যে আর বিছনা টিছনা ঠিক করা হয় না। তো স্কুল থেকে ওকে দিয়ে এসে এই সব কাজ বাজ করতে থাকি। কাজ বাজ শেষে আবার ওকে স্কুলে আনার টাইম হয়ে যায়। এই যে আমি এক এক ফাঁকে এক একটা কাজ করছি। বিছনাটা ঠিক করে এই ফাঁকে মাংস কষানো হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে আর একটু কষাবো। আবার বিছনাটা ঠিক করতে আসছি, বিছনার চাদর টাদর তুলে খালাকে ধুতে দিয়ে আসলাম, আর এই ফাঁকে বিছনাটাও বিছিয়ে নিয়েছি।
আর আমার বিছনা আসলে আমি খুব কি বলে ঝামেলা করেই বিছাতে হয় একদম। তানভীর সবসময় বলে যে, "তুমি একদম কক্সবাজারের হোটেলের মতো করে বিছনা গোছাও, এইজন্য তোমার টাইম লাগে।" আসল কথা হচ্ছে তাই। এইজন্য আমি সকালে ঘুম থেকে উঠে চাইলেও বিছনা রেডি করতে পারি না। কারণ আমি একদম চাদর উঠিয়ে ঝেড়ে-টেড়ে আবার চারদিক গুজে-টুজে বিছনা গোছাই। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গুছাই। আর এই ফাঁকে তাহারিরের টেবিলের বই-টই একটু গুছিয়ে নিচ্ছি। আর রান্না বান্না শেষ, এই তো আমি খেতে বসছি। আর আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আমার ব্লগ কেমন লেগেছে